রাঙামাটি জেলা পরিষদ থেকে এসেছি। আজকে এই সভাটিতে আমাদের মাঝে আপনারা জানেন যে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, উপস্থিত আছেন কামাল স্যার এবং আপনারা যারা সামনে বসে আছেন সম্মানিত অভিভাবিকা। সকলকে আমি আমার পক্ষ থেকে এবং জানাচ্ছি সভাটিতে। আমি মূল বক্তব্য করার আগে কিছু প্রশ্ন করি। আপনারা তারা বলেছেন যে আমাদের কিছু কিছু লোক আছে দেখেছেন যে সম্পূর্ণ কিছু আমি যত দ্রুত পারি যত সঠিক পারি তো এর আগে একটা বিষয় বলে রাখি যে আপনারা যারা এখানে আপনাদের মেয়েরা যে এখানে ব্যবস্থা করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত কর্মকর্তা প্রতিনিধি হং সিং বাবু, আরও আমার সাথে আছেন আমার কলিগ হং সিং, আর আমার তাকে সারা দিয়েছেন অনেক দূর দূরান্ত থেকে পাহাড় নেমে অনেক কষ্ট করে সকালবেলা দিয়ে এখানে বসেছেন, এই মহতি সভার সাফল্যমণ্ডিত করেছেন। মানে আমার প্রিয় ছাত্রছাত্রী অভিভাবিকা মা বোনেরা, আপনাদের সবাইকে আমি নমস্কার, সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এতক্ষণ ধরে আমাদের এই প্রকল্পের কর্মকর্তা মহোদয় অনেক কিছু তথ্য উপাত্ত দিক নির্দেশনা পরামর্শ দিয়েছেন। আপনারা শুনেছেন, বুঝেছেন, লাইক করেছেন, উপলব্ধি করেছেন। আপনারা ভালোই বুঝবেন এখন তো ডিজিটাল যুগ, এই যুগে কোনো নেট কাটারি করলে কিছু করলে সব কিছু মাটা সব কিছু যারা যেহেতু আপনারা হাত দেবে, যারা ব্যাগ দেবে, যারা সাইডের করে বয়স গেছে, হ্যাঁ তারা তো বুঝবে না, তারা দেখবেও না, ঠিক আছে এদিকে যাবে, একটা এনার্জি লাগে। তো আপনারা বুঝেছেন, এদিকে আমি যাবো না, সুতরাং এই প্রকল্পের সম্পর্কে উনি বিস্তারিত করেছেন। আর একটা কথা বলবো যে এই প্রকল্পে দৌড়ান টাকা দিচ্ছে কে? রাজশাহী থেকে দানাদার ভাষাও কিন্তু বলতে পারবেন, আমি বুঝি কেমন কিছু কিছু বলতে পারি। আর আমার হচ্ছে মুক্তিও মানবা, আমি আসছি মূলত হচ্ছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে। তবে আজকে যে সম্মানিত স্যার বলেছেন যে আমাদের এটি আজকে একটা আপনারা সবাই হচ্ছে ছাত্রীর মা, আমি যদি ভুল না করে থাকি অভিভাবিকা। আর শুরুতে আমি আপনাদেরকে একদম আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এত স্বতঃস্ফূর্ত এত অভিভাবিকা। আমি শুধু সপ্তাহে বলে দিই যে আমি কিন্তু খুবই একদম অবাক হয়ে গেছি যে আসলে এত বিশাল বাহিনী আমার এই প্রথম স্বচক্ষে দেখা। তো সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি সম্মানিত শিক্ষক মন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের কার্যক্রম ব্যাপারে বলার আগে আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে এখানে আসলে উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় উপস্থিত আছেন, আমাদের প্রধান স্যার এবং অভিভাবকের থেকে আছেন। আর সামনে উপস্থিত আছেন ছাত্রীর মা, সকলকে আমি এবং আমাদের জেলা পরিষদের স্বাগত জানাচ্ছি। আমাদের আমি মূলত আসছি রাঙামাটি জেলা পরিষদ, তবে আমাদের এই কার্যক্রম হচ্ছে মূলত হচ্ছে কানাডা দেশ থেকে পরিচালিত। কানাডা দেশ থেকে অর্থায়নে বাংলাদেশের হচ্ছে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএনডিপি যৌথভাবে পরিচালিত এবং রাঙামাটির পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নকৃত আমাদের এই প্রজেক্টটি। হ্যাঁ, আর আমাদের সম্মানিত স্যার বলেছেন যে আমাদের এই প্রকল্পটি মূলত হচ্ছে নারী এবং ছাত্রীদের নিয়ে। হ্যাঁ, ছাত্রীদের আমরা তো এখনো শিশু বলতে পারি, শিশু এবং নারীদের নিয়ে যেহেতু আমাদের এই কার্যক্রম মূলত হচ্ছে আমরা নারীদের ক্ষমতায়ন এবং হচ্ছে আমরা স্কুল অথবা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি। আমাদের যা কিছু কার্যক্রম হবে, যা কিছু আলোচনা হবে, সব হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আমাদের কোনো কার্যক্রম নেই। তো আমাদের এই শিক্ষা কার্যক্রমে রাঙামাটি জেলায় মোট 90টি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কাজ করি। 90টি
হ্যাঁ, এর মধ্যে নানিচর উপজেলা হতে 7টি শিক্ষা প্রতিষ্ঠান। এই 7টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই আজকের এই উক্ত প্রতিষ্ঠানে আপনাদের সাথে আমি আজকে সভা করতে এসেছি। এই সভাটি মূলত হচ্ছে আপনারা যারা দেখছেন যে ব্যানারে যে এখানে মা দল নিয়ে আমরা একটা সভা করব। আমাদের বলা আছে যে শুধুমাত্র যেহেতু আমরা ছাত্রীদের নিয়ে কাজ করব, ছাত্র নয়, ছাত্রীদের নিয়ে কাজ করবো, সুতরাং ছাত্রীদের মা হতে হবে আজকে সবাই। কেমন? তো আমরা একটু আগে স্যারও বলে গেছেন যে গতকালকে আমরা আপনাদের মেয়েদেরকে আমরা কিছু উপকরণ দিয়েছি, আপনারা হয়তো জেনে থাকবেন। তবে আমাদের সকল ছাত্রীদেরকে আমরা এই সাপোর্টটি দিতে পারিনি। সেটা কিন্তু প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য, কারণ আমাদের একটা বাজেট বলে একটা সংকলন আছে। তো সকল ছাত্রীদেরকে আমরা দিতে পারিনি। যারা পেয়েছেন আপনারা দেখবেন যে আমরা ওই বালতির ভিতরে কিন্তু অনেক উপকরণ আছে, যেগুলো কিন্তু তাও মেয়েদের জন্য। তো এরকম প্রত্যেকটি স্কুল পেয়েছে। আর এই নানিচর উপজেলায় যে 7টি শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোর নাম আমি বলছি, কারণ হচ্ছে এগুলো কিন্তু আপনাদের জানা প্রয়োজন। তো একটা হচ্ছে নানিচর সরকারি কলেজ, আর হচ্ছে নানিচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, নানিচর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, আর হচ্ছে গিলাচুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশেষত মুন্সি আব্দুল রব উচ্চ বিদ্যালয়, আর হচ্ছে উসমাঙ্গনি পেটছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়, আর হচ্ছে গিলাচুরি বকাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই 7টি শিক্ষা প্রতিষ্ঠান নানিচর উপজেলায় আমরা কাজ করব। তবে আমি নানিচর উপজেলায় এবং কাকড়া উপজেলায় দায়িত্বে আছি। আমার কর্তব্য হচ্ছে উপজেলা এডুকেশন ফেসিলিটেটর। আমি মূলত সরাসরি রাঙ্গামাটি জেলা পরিষদে আগত। তো আমাদের হেড হচ্ছে ওই জেলা পরিষদে। তো মূল বিষয়টা হচ্ছে আপনাদেরকে যে বিষয়ের জন্য আজকে এখানে সমবেত করা, সেটা হচ্ছে আমরা বারবার বলছি যে আমাদের কিন্তু ছাত্রীদের নিয়ে কাজ করব। আর হচ্ছে পাশাপাশি আমরা বিদ্যালয়ের বিভিন্ন কিছু উন্নয়নের জন্য আমরা সাপোর্ট দিব। যেমন হচ্ছে যদিও এটি সরকারি স্কুল, আমরা ছাত্রীদের জন্য যদি প্রয়োজন পড়ে আলাদা টয়লেট নির্মাণ করে দিই। আর হচ্ছে আমরা স্কুলের রেনোভেশন করতে কীরকম, যে কোথাও যদি প্লাস্টার করা লাগে, কোথাও যদি জানালা করা লাগে, কোথাও যদি মেরামত করা লাগে, সেসব আমরা করে দিই। আর হচ্ছে আরেকটা বিষয় যে গতকালকে আমরা ডিগনিটি কিটসের বিতরণ করেছি। পাশাপাশি আপনারা আজকে যদি সুযোগ পান দেখা যাবেন যে আমরা একটা মেয়েদের জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করতে কীরকম, যে ওই রুমে মেয়েদের জন্য আমরা একটা সেভ স্পেস হচ্ছে একটা ইংরেজি কথা, এটা হচ্ছে বাংলা যদি বলি নিরাপদ স্থান অথবা নিরাপদ রুম। সেখানে আমরা একটা খাট দিয়েছি, লোহার খাট, আর ওখানে বালিশ, তুষক, মাদুর, বেডশিট, আর এখন হচ্ছে ফ্যান। এই জিনিসটা কিন্তু স্কুলে থাকবে। এটা হচ্ছে কোনো মেয়ে যদি, আপনাদের মেয়ে বা আমার বোনেরা যদি কেউ যদি হঠাৎ করে যদি অসুস্থ হয়, সেখানে বিশ্রাম করার জন্য এবং ওখানে প্রাথমিক চিকিৎসা করার জন্য আমরা কিছু উপকরণ দিই। হ্যাঁ, প্রাথমিক চিকিৎসা যেন করতে পারে। আপনারাও তো জানেন যে আমার ছেলে বেশি বুঝবেন, যেহেতু আপনারা সবাই মা। কোনো মেয়ে যদি যে কোনো সমস্যার জন্য যদি অসুস্থ হয়ে পড়ে, ওখানে সে বিশ্রাম করবে। পাশাপাশি আপনারাও যখন মাঝে মাঝে ধরে আসেন, আপনারাও তো অনেক সময় এখনও অসুস্থ হতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের জন্য ওই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারবেন। সেজন্য আমরা ওই জিনিসগুলো দিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের আমরা যে প্রকল্পটি আমরা শুরু করতে যাচ্ছি, এটা কিন্তু আমরা বিগত 6 মাস ধরে কিন্তু আমরা শুরু করে দিয়েছি, যেটা কিন্তু আমাদের সম্মানিত স্যার বলেছেন। তো আজকে আপনাদের সাথে আমার প্রথম পরিচয়, আপনাদের সাথে আমি পরিচয় হয়ে নিব। তো এই আমাদের যে প্রকল্পটি, এটা হচ্ছে মূলত হচ্ছে আমরা আপনাদের সহযোগিতা এবং হচ্ছে আপনাদের মেয়ে এবং বিশেষ করে যারা ছাত্রী আমরা ওদেরকে কিছু সাপোর্ট দেবো। এর মধ্যে কিন্তু আমরা আমার পাশে যিনি আছেন আপনাদের সঙ্গী অভিভাবিকা, ওনাদের কিন্তু আমরা ট্রেনিং দিয়েছি, পাশাপাশি এই পরিশ্রম থেকেও কিন্তু আমরা
দুইজনকে আমরা এখানে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়েছি। এরকমভাবে ট্রেনিং আপনাদেরও কিন্তু আমরা দিব, সেটা হতে পারে উপজেলায়, সেটা হতে পারে জেলায়, বিভিন্ন বিষয়ের উপর দক্ষতামূলক। তো এই মোট বিষয়টা হচ্ছে যে আমরা যেসব কার্যক্রম আমরা এখানে বাস্তবায়ন করবো, পাশাপাশি শিক্ষক মণ্ডলী ছাড়াও আপনাদের কিন্তু আমরা একতাবদ্ধ হতে চাই, যদি আপনারা সম্মতি প্রদান করেন। সেই কারণে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা এখানে কী কাজ করছি, হ্যাঁ, কী কাজ করছি, কী দিচ্ছি, কী হচ্ছে, এবং আপনাদের মেয়েদের জন্য আমরা কী করছি, সেসব কিন্তু আপনাদেরও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে। হ্যাঁ, ঠিক কিনা? আমরা করে গেলাম কিন্তু আপনি কিছুই জানেন না, সেটা কিন্তু হবে না। এর পাশাপাশি কিন্তু আপনারা যেহেতু মা, আপনাদের কিন্তু এমনিতে একটা দায়িত্ব থাকে যে আপনারা ছেলে মেয়েদের স্কুলে ঠিকমতো আসে কিনা, ঠিকমতো পড়া পারে কিনা, ঠিকমতো পরীক্ষার কিন্তু হলো, হ্যাঁ, টিচার মণ্ডলীর সাথে আপনাদের একটা যোগসূত্র যেন থাকে, সেই লক্ষ্যে আপনাদের নিয়ে আমরা একটা মা দল, আপনাদের একটা মা দল, যেটা আপনারা সবাই মা, আমরা একটা মা দল গঠন করবো। এই মা দল গঠন করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন বিভিন্ন কিছু যখন আমরা কার্যক্রম বাস্তবায়ন করবো, আপনাদেরকে আমরা ইনক্লুড করবো, ঠিক আছে? আর পাশাপাশি আমরা যখন উপজেলায় বিভিন্ন আমরা সরকারি দিবস পালন করে থাকি, হ্যাঁ, এই দিবসগুলো যখন পালন করবো তখন আপনাদেরকে আমরা ইনভাইট করবো, হ্যাঁ। আর পাশাপাশি হচ্ছে আমরা আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আমরা দক্ষতামূলক প্রশিক্ষণ দেবো। এমনিতে আপনারা বিভিন্ন বিষয়ে আপনারা বিভিন্ন সংস্থা কিন্তু আপনারা প্রশিক্ষণ পেয়ে থাকেন। তারপরে আমাদের জেলা পরিষদ থেকে আপনাদের স্কিল উন্নতির জন্য আমরা টিচারদের পাশাপাশি আপনাদের বিভিন্ন ট্রেনিং দেবো। এই ট্রেনিংগুলো হতে পারে উপজেলায়, হতে পারে জেলায়, হ্যাঁ। তো এটা হচ্ছে ভবিষ্যৎ, এটা কিন্তু আমার এমন না যে মাসে মাসে, এটা নিয়ে আপনারা কোনো বিচলিত হবেন না, এটা হচ্ছে মাঝে মাঝে, ঠিক আছে? তো এই মা দল গঠন করার পরে আপনারা যারা এখানে স্বইচ্ছুক তারা কমিটিতে অন্তর্ভুক্ত হবেন, আমাদের কোনো চাপাচাপি নেই যে আপনারা যারা আছেন সবাই যে এখানে অন্তর্ভুক্ত হতে হবে এমন না, আপনারা স্বইচ্ছা। তবে আমাদের একটা নিয়ম আছে, যেখানে একটা নিয়ম তো থাকে, সেটা হচ্ছে আমাদের এই কমিটিতে, মা দল কমিটিতে আমরা সর্বোচ্চ 31 জন, সর্বোচ্চ 31 জন আমরা অন্তর্ভুক্ত করতে পারব। 31 জনের বাইরে আমরা অন্তর্ভুক্ত করতে পারছি না, সেটা আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একই নিয়ম। এই 31 জনে যারা থাকবেন আপনাদের আসলে বিশাল জনসংখ্যা, তো এটাও কিন্তু ওই যে বললাম, আমি কিন্তু শুরুতে একটু অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এরকম জনসংখ্যা দেখি। তো এটার কিন্তু একটা প্লাস পয়েন্ট যে আপনারা যে আমাদের ডাকে বা স্যারদের ডাকে যে সাড়া দিয়েছেন, এটা কিন্তু মানে আমাদের জন্য বিরাট একটা পাওয়া। তো আমি আশা করি এবং আমি আশা রাখছি যে আমি এখানে কাজ করতে পারবো আপনাদের সহযোগিতায়। তো এই 31 জনের মধ্যে যারা থাকবেন, স্বইচ্ছা থাকবেন, এবং ওখানে কিন্তু আমি কোনো মতামত দিব না, আপনাদের মতামত এবং সম্মানিত শিক্ষক বন্ধুদের মতামতে ওই 31 জনে কিন্তু আপনারা অন্তর্ভুক্ত হবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যেটা স্যার বলেছেন যে আমাদের একটা প্রকল্পের একটা নাম আছে, আপনারা যারা ব্যানারে করছেন যে এত লম্বা পদের নাম লেখা আছে, এত লম্বা, যেমন ইংলিশে লেখা আছে, বাংলায় লেখা আছে, যেমন এই বিষয় হচ্ছে কিন্তু আমাদের প্রকল্পের নাম। আমরা আসলে কী নিয়ে কাজ করবো, ঠিক আছে? আমরা কী নিয়ে কাজ করতে হচ্ছে আমরা আমাদের প্রকল্পের নাম, কিন্তু অনেক লম্বা নাম। এই লম্বা নামটা মনে যদি নাও থেকে থাকে, শুধুমাত্র মনে রাখতে চলবে যে আমরা মেয়ে, শিশু ও নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করব। তার মানে আমরা স্কুলের বাইরে আমাদের কোনো কাজ নেই, কাজ করবো না। আমরা যা কিছু করবো স্কুলের বাউন্ডারি ভিতরে, এবং শিক্ষা মন্ত্রীদের সহযোগিতা, আপনাদের সহযোগিতা। তো এই মা দলে যারা 31 জন অন্তর্ভুক্ত হবেন, এর মধ্যে আবার একটি বিশেষ কথা আছে যে আপনার মধ্যে জানেন যে কোনো কমিটিতে একটা কিন্তু পদবি থাকে, এই পদের মধ্যে আবার একজন সভাপতি, একজন সেক্রেটারি অবশ্যই লাগে। এই সভাপতি সেক্রেটারির মধ্যেও আবার সহকারী রাখা যেতে পারে, ঠিক আছে? এই সভাপতি সেক্রেটারি যিনি সিলেকশন হবেন, এটা কিন্তু আপনাদের মতামতের ভিত্তিতে হবে, ঠিক আছে? এবং শিক্ষা মন্ত্রীদের পরামর্শক্রমে, অনুমতিক্রমে। আবার এই সভাপতি যিনি হবেন উনি একটু বলতে পারে, মানে যে কোনো কিছু বলতে পারবে, একাত্তর চারপাশে একটু জ্ঞান আছে, হ্যাঁ, এই সব একটু সভাপতির দরকার। এবং সভাপতি যিনি হবেন ওনার কাজটা একটা প্রশ্ন,
কাজ হবে যখন আমরা আবার এরকম